তো গাইস এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা আশা করছি সবাই কিন্তু পেয়ে গেছেন, বা এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কি এই কন্টেন্ট মনিটাইজেশনটার কাজ কি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন, এবং কি কন্টেন্ট মনিটাইজেশনটাকে আপনি আজকের এই ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনাদেরকে জানিয়ে দেবো এই কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে আপনার কি লাভ হবে সমস্ত কিছু জানতে পারবেন আজকের মূল্যবান এই ভিডিওটার সাথে। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস চলো যাক মোবাইল স্ক্রিনে দেন ভিডিওটা শুরু করা যাক। কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকটা ওপেন করতে হবে। সো ফেসবুকটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অবশ্যই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো গাইস এখানে কিন্তু আমি ফেসবুক পেজে আপনাদেরকে এই কাজটা করে দেখাচ্ছি। ফেসবুক প্রোফাইল এবং কি ফেসবুক পেজে সেম সেটিংস আপনি পেয়ে যাবেন, সেম সেটিংসে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট আপনি এখানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা অপশন শো করবে মনিটাইজেশন, জাস্ট আপনি এই মনিটাইজেশনে ক্লিক করবেন। সো মনিটাইজেশনে ক্লিক করলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এই যে অপশনটা। সো গাইস অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে একটা লক সিস্টেম দেখা যাবে, বা অনেকের কিন্তু লক শো করবে না, যেরকম আমারটা কিন্তু এখানে কোনো লক শো করছে না। আপনার শো করে এই লকটাকে আপনাকে আনলক করতে হবে। সো সেটা করার জন্য কিন্তু জাস্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। তো অনেকেই কিন্তু জানেন না এই কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কি, তাদেরকে একটু জানিয়ে দিই। এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে যতগুলা ভিডিও অথবা আপনি যতগুলা ফটো আপলোড করবেন সমস্ত কিছুর আর্নিং কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনে অ্যাড হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা কতটা জরুরি। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুকে রিং আলোর ভিডিও আপলোড করছেন, আশা করছি বুঝতে পারছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা কতটা জরুরি কিন্তু আপনার জন্য। ওকে, সো এখন মূলত কাজটা আসা যাক। এখানে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এই যে আই এম রিকোয়েস্ট, জাস্ট আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু প্রম অ্যাড করতে হবে। অনেক বড় বড় ক্রিয়েটর যারা আছে এটা লিখতে হবে ওইটা লিখতে হবে তেমনটা কিন্তু না গাইস। এখানে আপনার কাছে ফেসবুক জানতে চাইছে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটাতে আপনি কতটা ইন্টারেস্টিং। আপনাকে ফেসবুক এটাই কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইছে, সেই জন্য কিন্তু গাইস এখানে একটা আপনাকে প্রম পেস্ট করতে হবে, বা প্রম আপনাকে লিখে দিতে হবে। সেটা কিন্তু আপনার এই প্রমটা ফেসবুকের কাছে আপনার এই প্রমটা চলে যাবে। সো প্রমটা কিভাবে লিখবেন, এখানে জাস্ট আপনাকে বেশি কিছু লিখতে হবে। এখানে জাস্ট আপনি লিখে দিবেন আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার, জাস্ট এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। এখানে আপনি লিখবেন আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার, জাস্ট আমি এখানে লিখে দেবো, দেখতে পাচ্ছেন আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার। জাস্ট এইটুকু লিখে কিন্তু এখানে একটা অপশন কিন্তু আপনার সামনে শো হবে, জাস্ট আপনি এখানে সাবমিট বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন। সো আপনি অ্যাপ্লাই করার পর ঠিক কতদিন পর পাবেন এটা কিন্তু ফেসবুক এখনো কিন্তু বলেনি। এই কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার পর আপনার কাছ থেকে ফেসবুক কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ভিডিও কিন্তু আপলোড আছে সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে চেক করবে। যদি তাদের মনে হয় সে একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, তাকে কিন্তু পার্সোনাল ভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা তাকে দেওয়া হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কি, এবং কি এই কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে আপনার কি লাভ, বা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে পেরেছি কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাপ্লাই কিভাবে করবে। তো গাইস ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ফেসবুক প্রোফাইল থেকে দেখে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক প্রোফাইলটাকে আপনি ফলো করে নেবেন।